প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো দেখেন আজকে এই বছরের প্রথম আম ডাল রান্না করবো। আমাদের এখানে কেউ খায় না আম ডাল রান্না করে, ঢাকাই খাই সচরাচর। তো এই বছর ভাবলাম যেহেতু আম আছে, সবাইকে প্রথম আমি আম ডাল রান্না করে খাওয়াবো। এখানের গাছের থেকে আমগুলো এই মাত্র পাইনে নিয়ে এসছে আমার জায়ের মেয়ে। আমাদের আম গাছ নাই, ওদেরই আম গাছ। ওদের আম গাছ থেকে বললাম যে ছোটো ছোটো দেখা 2-3টা আম নিয়ে আসো, আম ডাল রান্না করি। এগুলো টক নাকি? জি, এগুলো টক, এগুলো দিয়ে অনেক টক। আর এখানে এই যে ডালটা আমি ডালগুলো ধুয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর আমার যার মেয়েকে একটা কিসের জন্য একটা কামড় দিচ্ছে, আমি বারবার বলতেছে হাতের মধ্যে কামড় দিচ্ছে ওরে, এটা বারবার আমার কাছে এসে বলতেছে। আর এইখানে জালি কুমড়া দিয়া, আলু দিয়া, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। আমার যার মেয়ে আম কেটে দিতেছে আমারে, আমগুলো কাটা হয় নাই, ডাল হয়ে আসছে। তো বলছি তুমি একটু আমগুলা কাইটা দাও, আরও বাড়ি করে কাটো, শুকনো ফলাই দাও বাড়ি করে। হ্যাঁ, সবুজগুলো জানি না থাকে একদম। তো ওই আম কাটতেছে, মানে শুকলাগুলা সাদা সাদা রইতেছে। তা বলতেছে যে মানে সবুজ কালার রইতেছে, মানে সাদা হয় যেন। ওরা আমার সাথে আসলে কাম করে দিতেছে, আগ্রহ অনেক। আর এর জন্য আমি বসে তাইলে নাও তুমি কাটো, আমি ভিডিও করি। মাঝে মাঝে এটা আমার ক্যামেরাম্যান হয়ে যায়, আমার বাগ্নি হয়। চেয়ারে যখন পাই তখন ক্যামেরাম্যান বানা ফেলাই, এক একজনের এক এক সময়। আমি এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। ডালটা ফুটে আসছে, এটাকে আমি ডাল কুটনিতে কুটে দেবো। আর আপনারা স্বাভাবিক যেভাবে ডাল রান্না করেন সেম এইভাবে হবে রান্নাটা, আর কি আমটা একটু লাস্টে দেওয়া হবে। যে ডালটা ফুটে গেছে, আমি হলুদটা একটু কম দিছিলাম। আপনারা আপনাদের মন মতো দিবেন আর কি। আমার হলুদটা ভালো লাগে না ডালে এতটা। আর আমগুলো এই যে কুটে ধুয়ে সুন্দর করে নিয়েছিলাম, আমগুলো দিয়ে দিছি। এখন কিছু সময় এটা হালকা একটু সিদ্ধ হবে। এই যে আম ডালটা হয়ে গেছে, এখন বাগারের জন্য আমি 2-3টা সেই জায়গায় শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। হালকা একটু ভাজা হলে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নেব। হ্যাঁ দেখেন, আমি হালকা আর একটু পেস্টটা হালকা আর কি বেরেস্তা কালার করে নেব, তারপর ডালের সাথে এটা মিক্স করে দেব। দেখছেন কত সহজ একটা রেসিপি, মানুষ যেই শুনে এখানে সে বলে কীভাবে রান্না করে। এটা তো একদম সেম, যারা রান্না করেন তারা তো জানেনি, একদম সেম ডালের মতো আর কি। পরবর্তীতে একটু আমটা একটু মিক্স করতে হয়। এই হয়ে গেছে, এখন ডালের সাথে দিয়ে দেবো আমি। আর এই দেখেন বাগারটা দিয়ে দিচ্ছি, পেস্টটা একটু হালকা বেশি ভাজা হয়ে গেছে, আমি ভিডিও করতেছিলাম। যাই হোক, এই তো আমার আম ডাল রান্না করা শেষ, এখন নামিয়ে ফেলবো। আবার তরকারিটা বসাই দিয়েছিলাম, এই যে জালি কুমড়া দিয়ে একদম মাছ কাঁচা করে বসাই দিয়েছি। শর্টকাট টাইমটা ফেলাইছি আজকে, একদম 2টা বাজে গেছে। আমরা বাজারে গেছিলো, আসতে দেরি হয়েছে, এই জন্য এইভাবে রান্না করে ফেলাইছি আজকে। তো আমার আম ডালটা রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।